3:30 বাজে। কলকাতা শহরটা তখনও ঠিক করে জেগেই উঠতে পারিনি। এদিকে আমাদের মনে প্রচন্ড আনন্দ, কারণ আমরা এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের কারোর চোখে এক ফোঁটাও ঘুম নেই, আর ঘুমটা আসবেই বা কি করে বলো, নতুন জায়গায় ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টই আলাদা থাকে। তো আমরা এয়ারপোর্ট ঢোকার আগে থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজ থেকে একটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হতে চলেছে, প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে আমরা প্রচুর ট্রাভেল ব্লগস আর ফুড ব্লগস দিয়ে থাকি, তো দেখো তোমাদের দেখতে ভালোই লাগবে। তো চলো, এই দেখো আমরা কথা বলতে বলতে এসেও গেছে এখন এয়ারপোর্টে। তো চলো এবারে তো ভেতরে ঢোকা যাক। ফাইনালি ছাড়পত্র পেয়েছি। আমি পেট নিয়ে ঢুকতে পারলাম। এমনিতে অ্যালাউড করে না। কার পেট? আমার পেট। ভুলভাল। Hi everyone. Hi everyone. Welcome to our channel Swasthi Vlogs. আজকে আমরা যাচ্ছি না, আগে বলি কটা বাজে তোমাদের, দাঁড়াও। চালু হবে না এটা। হ্যাঁ, এখন বাজে 4:07। আমাদের ফ্লাইট আছে 7:30। আমরা যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টে, কারণ আমরা সিকিম ঘুরতে যাচ্ছি। সঙ্গে আছে বাবাই, স্বস্তিক এখানে, আর এখানে ফুচি। একবার দেখি ওখানে, তো দেখে আসি। কি বলছিস? আমাদের অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছে, আর চলো আগে দেখে আমি নেই। সামনে ইন্ডিগো দাঁড়িয়ে আছে, আর ওখানেতে স্পাইস জেট। কেমন লাগছে? মুড এক্সাইটেড। বাবাই কেমন লাগছে? ভেরি গুড, ভেরি নাইস। ওই দেখো ওইখানে একটা প্লেন দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর নিচ দেখতে ইন্ডিগোর বাস চলে যাচ্ছে, চারিদিকে চিকমিক চিকমিক করছে আলো, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর একটু পরেই আলো ফুটে যাবে আকাশেতে। এই যে ওরা এটা চাপবে বলে গেছে, মোটু আর পাতলু কি জড়ি। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে তো দেখো ব্রেকফাস্ট আইটেমে কি কি ধরনের জিনিস রয়েছে। রয়েছে ফ্রুট কেকস, আর আমি এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিকেন কিমা মশালা। তার সঙ্গে রয়েছে আলুর পরোটা, রাজমা, সঙ্গে রয়েছে বাটার টোস্ট, চিকেন সসেজ, বিভিন্ন ধরনের প্যাস্ট্রি, ফ্রুট, স্যান্ডউইচ, আর চা কফি তো রয়েছে। আর এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু রয়েছে, আর বাকি ডিটেলসগুলো বলতে পারছি না, এগুলো তোমরা এবার ভিডিওতেই দেখে নাও। তো এখানেতে আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। অমলেটের কাউন্টারটা এখনো খোলেনি, ওটা একটু বাদে খুলবে, তখন গিয়ে আবার অমলেট নিয়ে আসবো। তো ওইখানে আমি নিয়েছি একটা চিকেন চিজ স্যান্ডউইচ, যেটা ব্রাউন ব্রেড দিয়ে বানানো। এর সঙ্গে নিয়েছি চিকেন সসেজ, আলু পরোটা, কিছুটা স্যালাড, রাজমা, চিকেন কিমা মশলা, আর একটা ডিম সেদ্ধ। তার সঙ্গে নিয়েছি একটা রিয়েল ফ্রুট জুস। স্যান্ডউইচটা ট্রাই করছি। অমলেট কোথায়? চিজ অমলেট বন্ধ। সসেজ খাচ্ছি, সস দিয়ে। নরমাল টেস্ট। আমি এখন চিকেন কিমাটা খাচ্ছি, দারুণ খেতে। আলু পরোটা দিয়ে এবার রাজমাটা ট্রাই করবো। ভালো হয়েছে, স্লাইটলি মিষ্টি মিষ্টি, বাট ভালো।
ডিম সেদ্ধ খুব ভালো সেদ্ধ হয়েছে, ছাড়াতে খুব সোজা। অ্যাকচুয়ালি আমরা হাফ বয়েল ডিম খেতে ভালোবাসি, আর আমাদের বাড়িতে হাফ বয়েল ডিমই ম্যাক্সিমাম টাইম হয়। আর বাবা পছন্দ করে আবার হার্ড বয়েল ডিম, এখানে তো সেটাই পেয়েছে, তো বাবাই খুব খুশি। বাবাই এখন ট্রাই করছে। রাজমাটা ভালো হয়েছে, রাজমা খুব ভালো হয়েছে। তো আর এদিকে দেখতে দেখতে অমলেটের কাউন্টারও খুলে গেছে, আর এখানেতে আমরা অমলেট অর্ডারও করে দিয়েছি। তো জাস্ট দেখো এখানেতে কত সুন্দরভাবে অমলেটটা বানাচ্ছে। আমি এখানেতে মশালা চিজ অমলেট অর্ডার দিয়েছি, আর এখানেতে সুন্দর করে এগ হোয়াইট, এগ ইয়োক, চিজ সব আলাদা আলাদা করে রাখা থাকে, যেরকম ডিমান্ড থাকে সেই অনুযায়ী বানিয়ে দেয় কাস্টমাইজ করে। এখানে নিচে চিজ অমলেট, সবাই মোটামুটি চিজ অমলেট খেয়েছে। আর এখানে তো পোটাটো ওয়েজেস, এখানে মেদু বড়া, আর এটা হচ্ছে চকলেট পেস্ট্রি, আর এটা কিছু একটা চিজ কেক টাইপের। লেয়ারটা দেখো, ভেতরে পুরো চিজ দেওয়া। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে। দুর্গা ঠাকুর দেখতে খুবই ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। ওটা বেশি খেয়ে ফেলেছি, এটাই হচ্ছে খেয়ে ফেলেছি, এটাই হচ্ছে কথা। ডোন্ট কপি মি। আচ্ছা ঠিক আছে, আমি চিকেন যাবো না, আমি বাড়ি যাব, আমার ঠান্ডা লাগছে। সব যা যা ওর কাছে ছিল গরমের জামা কাপড় সব কিছু ওই লাগেজ ব্যাগে দিয়ে দিয়েছে, আর ও সব কিছু পাঠিয়ে দিয়েছে। আমি বুদ্ধি করে একটা চাদর আবার এই ব্যাগেতে রেখে দিয়েছি, দেখি ওটা দিয়ে ও কাজ চালাতে পারে কিনা। Grow hard about what you wanna be. Step forward. Everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo. Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. কি সব বলছে, এই জায়গাটা এত সুন্দর লাগছে না, মানে ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, বাট বলুন। Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. তো আমরা এখন চলে এসেছি দুর্গা ঠাকুর দেখতে। তো তোমরা কারা কারা কলকাতা এয়ারপোর্টেতে এই দুর্গা ঠাকুরটা দেখেছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমরা এখানেতে সব ঠাকুরের বাহন দেখতে পেয়েছি। বাবাই ধরেছে যে গণেশ ঠাকুরের বাহন উধাও, তো আমরা খুবই দুর্ভাগ্যজনক। তো আমরা খুঁজতে খুঁজতে পেলাম ওইখানেতে উল্টে পড়ে আছে মহারাজ ইঁদুর মহাশয়। তো দেখতে দেখতে আমাদের বাসও চলে এলো, আমরা বাসে করে চলে গেলাম ফ্লাইটে। আর চারিদিকটা কি সুন্দর লাগছে, ওয়েদারটা দেখো, আর এখানেতে প্লেনগুলো দাঁড়িয়ে আছে পরপর, কি সুন্দর দেখতে লাগছে। আর আমরা গেছিলাম স্পাইস জেটে করে। তো ব্যাস আর কি, দেখতে দেখতে চলে এলাম আমরা প্লেনের সামনে। এইবার জাস্ট কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আমরা নেমে যাবো বাগডোগরা। আমরা এসে গেছি ফাইনালি।
কি দেখলে তো আমরা কি করে ম্যাজিক করে কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরায় পৌঁছে গেলাম। না না, সেরকম কিছুই নয়, আমাদের কিন্তু 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম লেগেছে এই কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছাতে। আর এই যে এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ এত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে কিন্তু তোমরা গাড়ি ভাড়া করতে পারো বা শেয়ার কারের জন্য এখান থেকেই তোমরা দেখতে পারো। যারা সিকিম যেতে চাইছো বা দার্জিলিং বা নর্থ বেঙ্গল যেখানেই যাও না কেন, তোমরা সব জায়গায় শেয়ার কার বা রিজার্ভ করে যেতে চাইলেও 4 হুইলার তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমাদের কিন্তু আগে থেকে গাড়ি রিজার্ভ করা ছিল, তাই আমাদের জন্য ড্রাইভার কাকু গাড়ি নিয়েই ওয়েট করছিল এই স্ট্যান্ডেতে। আর এখানে তো ওয়েদারটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তো ব্যাস আর কি, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। আর বাই দ্য ওয়ে আমরা এখন যাচ্ছি সেবকের রাস্তা দিয়ে। তো তোমরা গেস করে কমেন্টে লিখতে পারো আমরা কোথায় যাচ্ছি। এটা পুরোটাই সেবকের জঙ্গল, আর এখানে কিন্তু একটা স্পিড লিমিট থাকে গাড়ি চালানোর জন্য, কারণ যখন তখন হাতি বা হরিণ বেরিয়ে আসতে পারে। তো সেটাই হাঁ করে দেখছিলাম যদি একটু হাতি টাতির দেখা মিলে। তো যাই হোক, একটু এগোতে আমাদের সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো তিস্তা নদী। তো এনি গেস আমরা কোথায় যাচ্ছি, না না এই ভ্লগে আমি বলবো না, সেটা নেক্সট ভ্লগে আসছে। তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।